আজকের এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী বিজ্ঞান পরীক্ষা দিবে আগামীকাল সেই সকল শিক্ষার্থীর জন্য একবারে আসল বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর সহ আমরা এখানে চলে এসেছি। তোমরা এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ আমাদের ডিসপ্লেতে, সেই প্রশ্নপত্রটি আমাদের এদিকে 5 থেকে 7টি স্কুলে একবারে হুবহু এসেছে। আমরা সেখান থেকেই এই প্রশ্নটি তোমাদের জন্য কালেক্ট করেছি এবং আশা করি যে এই প্রশ্নটি সম্পূর্ণভাবে হুবহু তোমাদের ক্ষেত্রে আসবে। সেক্ষেত্রে আমি মনে করি এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর বেশ কিছু কথা আমরা প্রয়োজনীয় বলতে পারি। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের প্রশ্ন সম্পর্কিত যে 25টি প্রশ্ন থাকবে, যেখানে প্রতিটি প্রশ্নের মান এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাকে খাতায় লিখতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 15টি এবং এক কথায় প্রশ্ন থাকবে 10টি। তোমাদের প্রশ্নের শুরুতেই এতটুকু লেখা থাকবে, তার সময় পাবো তোমরা 3 ঘন্টা। ফার্স্ট প্রশ্ন যদি খেয়াল করি, বলা হয়েছে কোন গ্যাসের ব্যাপন হার বেশি? সহজভাবে যার পারমাণবিক ভর কম তার ব্যাপন হার কিন্তু সবসময় বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে তুমি বলতে পারো যে এখানে কোন গ্যাসটার ব্যাপন হার সবচেয়ে বেশি। সেক্ষেত্রে মিথেন গ্যাসের সবচেয়ে ব্যাপন হারটি বেশি কম হওয়ার কথা, অর্থাৎ ব্যাপন হারটা বেশি হওয়ার কথা। সেক্ষেত্রে কোন দ্রবণের লিপিড অদ্রবণীয়? এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে একটি ইলেকট্রন বিন্যাস রয়েছে, এই মৌল কোনটি? তুমি যদি ভালো করে খেয়াল করো, এখান পর্যন্ত মৌল রয়েছে হলো তোমার কত 10, 18, 20 নাম্বার। 20 নাম্বার মৌল হলো তোমার ক্যালসিয়াম। তারপর প্রোটনের চার্জ এবং ভর কত? প্রোটনের চার্জ কখনো মাইনাস হতে পারে না, তাই এই দুইটা অপশন তোমার এমনিই বাদ, অর্থাৎ ক আর গ। তোমার এই দুইটার মধ্যে প্রশ্ন রাইট উত্তর রয়েছে। যেহেতু প্রোটনের কথা বলছে সেক্ষেত্রে উত্তর হবে প্রথমটি, ঠিক আছে। আর যদি অন্য কিছু বলতো তাহলে নিচেরটি, ইলেকট্রনের কথা বললে নিচেরটা হতো হয়তো বা। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হলো পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামোনিয়া অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামোনিয়া অ্যাসিডের কোনটি যুক্ত হয়? সেক্ষেত্রে এটা অ্যামোনিয়া গ্রুপ। তারপর কোন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত হয়? কোনটাকে তাপ দিলে তা তরলে পরিণত হয়? এখানে দেখো লবণ রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কি তরলে পরিণত হয় না, হয় না বলছে, যদি হয় না হয় তাহলে এটা নিশাদলকে তাপ দিলে কোনোভাবেই তরলে পরিণত হয় না। তবে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখিয়ে দিব আমাদের প্রশ্নের ভিডিও শেষে, সেখানে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। পর্যায় সারণীতে বোরনের অবস্থান কোথায়? পর্যায় সারণীতে বোরনের অবস্থান কোথায়? পর্যায় সারণীতে বোরনের অবস্থান 2 নম্বর গ্রুপে অবস্থিত। এখানে এটা না, তোমাদের হবে হলো গ্রুপ পর্যায় 2 এন্ড গ্রুপ। এখানে দেখো বোরন বলছে কি বোরন নাম্বার কিন্তু গ্রুপ 2 এ, কিন্তু এখানে বেস্ট বিষয় আছে, এখানে গ্রুপ দিয়ে বলছে 13, এর 1 নম্বর উত্তর হবে, ঠিক আছে। তারপর কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল হলো দুর্বল নিউক্লিক বল, যা সবচেয়ে দুর্বল। তারপর নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন দৌড়বিদ 5 এম/s বেগে দৌড়ায়? তাহলে এই বেগে যদি সে দৌড়ায় তাহলে তার গতিশক্তি কত হবে? খুব ইজি। তোমাকে এখানে কত, তোমার হলো এখানে রয়েছে 5 আর এখানে তোমার হবে হলো 5 এর উপর 25, দেন 625 হবে। এটার উত্তর হবে তোমার 625। ক্যালকুলেশনটা করে নিবা গতিশক্তির যে সূত্রটি রয়েছে। তারপর 10 নম্বরে এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ 293 কেলভিন তাপমাত্রায় 100 মিটার দীর্ঘ ধাতব দণ্ডকে উত্তপ্ত করে 303 কেলভিন তাপমাত্রা দিলে দণ্ডের দৈর্ঘ্য কি হবে? সেক্ষেত্রে দণ্ডের দৈর্ঘ্যের যে সূত্র রয়েছে সেই সূত্র ইউজ করতে হবে, তোমাদের করে বের করতে হবে। কোন মৌলিক আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে? সচরাচর যে হাতের বামে থাকে তার আয়নীকরণ শক্তি কম, আর যে হাতের ডাইনে থাকে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হয়। সেক্ষেত্রে তুমি সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। তার পরবর্তীতে দেখো এখানে রয়েছে তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগে কি ঘটবে? সেক্ষেত্রে এটা তোমার দ্বিগুণ করা হলে, তাপমাত্রা যদি দ্বিগুণ করে তার প্রসারণ ক্ষমতা তোমার কত 4 গুণ বাড়বে। তারপর ব্রোঞ্জের সংকেত নিচের কোনটি? ব্রোঞ্জ আসলে কোনটি দ্বারা তৈরি হয় সেটা বলা হয়েছে। তারপরে এখানে 14 নম্বর প্রশ্ন দেখছো। তো এই 15টি নৈবেদিক প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই 15টি নৈবেদিক প্রশ্নের উত্তর দেখার আগে আমরা আগে আসবো এক কথায় প্রশ্নে। আমরা আগে প্রশ্নগুলো দেখে নিব, বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা এখানেই বলে দেবো, আর বেশ কিছু প্রশ্নের বাকি সকল প্রশ্নের উত্তর আমরা ভিডিওর শেষের দিক দেখা দিচ্ছি। এখানে বলেছে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রীয় লবণ থেকে আয়োডিন আলাদা করা হয়? বেশ 4-5টা পদ্ধতি আছে, তার মধ্যে একটি তোমাদের বইয়ে যেটা আছে। তারপর বংশগতের মৌলিক একক কোনটি? সেটা ক্রোমোজোম। তারপর যে সকল ভাইরাসের ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতের বাহককে? কাঁথা পেটিয়ে ধুলা ঝাড়াইয়ের সময় নিউটনের কোন সূত্র কাজ করে? তৃতীয়। তারপর এখানে বলা হয়েছে সালফেট যৌগমূলক এর যোজনী কত? সালফেট যৌগমূলক সালফেটের যোজনী হলো 4।
তারপর পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়াটি ঘটে? আজ কোনো জায়গা থেকে যদি কোনো ছিদ্র পথে কিছু বের হতে চায় সেক্ষেত্রে এটা কিন্তু নিঃসরণ প্রক্রিয়া ঘটে। প্রধান শক্তি স্তর n এর মান যদি 3 হয় তাহলে উপশক্তি স্তর এর মান সর্বোচ্চ কত? আচ্ছা, সেক্ষেত্রে উপশক্তি স্তরের মান সর্বোচ্চ তোমার 2 হতে পারে। তো এটা তোমাদের সূত্র জানা থাকতে হবে। লোহার একটি আকরিকের নাম লেখো। দুইটি বস্তুর তাপমাত্রা পার্থক্য 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিনে কত হবে এটা? তারপর নিউটনের দ্বিতীয় সূত্রটির রূপান্তরিত লেখো। তারপর তোমরা খ বিভাগে থাকবে হলো এক কথা সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমাদের 20 মার্কের প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে তোমাদের 2 করে। তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নিবা। প্রথম হচ্ছে কোভিড-19 চলমান কালের ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল? হঠাৎ ব্রেক করলে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন? ব্যাখ্যা করো। রাদারফোর্ডের পরমাণু মডেলের স্থিতিশক্তিতে ব্যাখ্যা করতে পারলো না কেন? আর পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয়? তারপর এখানে ফ্যাট এবং তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো। মানে ফ্যাট আর তেল একই কথা, জাস্ট এটার ভিন্ন রূপে বলা হয়েছে। তারপর বলেছে একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখে খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন? ব্যাখ্যা করো। তারপর নিয়ন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? ব্যাখ্যা করো। তারপর একটি ক্ষার ও অম্লীয় যৌগমূলকের সংকেত লিখো। সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটির ধাতব ধর্ম বেশি? ব্যাখ্যা করো। তারপর 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝো? গ নম্বর প্রশ্ন হলো, গ বিভাগ হলো দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন, যেখানে প্রশ্ন বলছে দৃশ্যপট বিহীন 5টি প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 করে। তো এখানে তোমাদের মোটামুটি 5টি রয়েছে, যেখান থেকে তোমাদের প্রশ্নগুলো উত্তর করতে হবে, যার মধ্যে রাদারফোর্ড এবং বোর সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর ঘ বিভাগের প্রশ্ন থাকবে 7টি, তোমাকে প্রশ্ন উত্তর দিতে 5টি, প্রত্যেকটা প্রশ্ন থাকবে 8 মার্ক। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ একটি অঙ্ক রয়েছে। দ্বিতীয় প্রশ্নতে একটি পরীক্ষাগারের ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত প্রশ্ন এসেছে। তারপর যদি প্রশ্নটা খেয়াল করো সেখানে তোমরা ধাতব বন্ধন গঠন প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন এসেছে। তারপরে যদি প্রশ্নটা খেয়াল করি, এটা কিন্তু তোমাদের মেন্ডেলিফের যে বিশুদ্ধকরণ লম্বা ছিল মটরশুটির পরীক্ষা, সেই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে মটরশুটির। তারপরে যদি দেখো, তারপরে যে প্রশ্নের উত্তরগুলো যদি আমি খেয়াল করি, নৈবিত্তিক প্রশ্নগুলোর উত্তর দেখো, এখানে নৈবিত্তিক থেকে শুরু করে সংক্ষিপ্ত সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই জায়গায় আমরা উল্লেখ করেছি। তবে তোমাদের বেশ কিছু কথা আমরা বলে দিই। এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখছো এই সবগুলো প্রশ্ন এইখানে যে হুবহু এসেছে তার মানে এই নয় যে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা হুবহু আসবে। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এটা হুবহু আসতেও পারে, আবার হুবহু নাও আসতে পারে। এখন কথা হলো, যদি হুবহু না আসে সেক্ষেত্রে তোমার করণীয় কি বা পড়তে হবে কি? এখন সুপার সাজেশন উপলক্ষে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা তোমাদের সুপার সাজেশন উপলক্ষে দিব। দেখো, তোমাদের যে লেকচার গাইডটি রয়েছে সেই লেকচার গাইডের যে স্পেশাল মডেলগুলো রয়েছে, তোমরা যদি সেই মডেলগুলো ভালোভাবে পড়ো সেক্ষেত্রে তোমরা কমেন্ট পাবা। আর যদি তোমরা মডেল না পড়ে যদি আরেকটু বেশি সময় পাও, একটু ভালো করে পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা তোমাদের লেকচার গাইডের প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবা কিছু সুপার সাজেশন লেখা থাকে, 7 স্টারের কিছু কথা লেখা থাকে, যে এরকম দিয়ে 7 স্টার দিয়ে একটা গুরুত্বপূর্ণ লেখা, খুবই গুরুত্বপূর্ণ লেখা থাকে। সেক্ষেত্রে এখানে কিছু প্রশ্নের কথা উল্লেখ থাকে, এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের ফুল 100% কমন পড়বে। আশা করি তোমরা সেখান থেকে পড়ে নিবা। এন্ড দেন সবাই ভালো থাকো, সবার পরীক্ষা যেন ভালো, সবাই যেন 80+ মার্ক পাও। সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আগামী বছর থেকে আমরা চেষ্টা করব সায়েন্সের ক্লাস সবার আগে থেকে শুরু করার, এবং সায়েন্সের প্রত্যেকটি ক্লাস সুন্দরভাবে বোঝার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।